ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল 2010 সালের 28 মে। রাত তখন 1টা বেজে কয়েক মিনিট। হাওড়া স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে তীব্র গতিতে ছুটে চলেছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। কেউ গভীর ঘুমে আছেন, কেউ হয়তো জানালার বাইরে জঙ্গলমহলের অন্ধকারের দিকে তাকিয়ে ভবিষ্যতের কোনো সোনালী স্বপ্ন বুনছেন। কেউ বাড়ি ফিরছেন নিজ স্ত্রী সন্তানের কাছে, কেউ বা যাচ্ছিলেন নতুন কোনো জীবনের সন্ধানে। ট্রেনের প্রতিটি কামরায় তখন ঘুমিয়েছিল শয়ে শয়ে সাধারণ মানুষের একটা আস্ত পরিবার। কিন্তু কেউ জানতো না এই অন্ধকার রাতের বুকেই ওঁত পেতে বসে আছে এক নির্মম নিয়তি। খড়গপুর আর ঝাড়গ্রামের মাঝে সরডিহা ও খেমাশুলির মধ্যবর্তী এক নির্জন এলাকায় পৌঁছায় ঠিক তখনই যেন থমকে গেল সময়। এক প্রচণ্ড অবর্ণনীয় ঝাঁকুনি, মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ইঞ্জিন সহ 13টি কোচ। যাত্রীরা কিছু বুঝে না ওঠার আগেই সব ওলটপালট হয়ে গেল। কিন্তু নির্মমতা সেখানে শেষ ছিল না। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই উল্টো দিকের লাইন ধেয়ে আসছিল এক দ্রুত গতির মালগাড়ি। অন্ধকারের প্রচণ্ড শব্দে সেই মালগাড়িটি এসে সজোরে ধাক্কা লাইনচ্যুত ও অসহায় যাত্রীরা। লোহার বিকট আওয়াজ, ভাঙচুর, আর তারপর শুধু চারিদিকে কান্নার রোল। রাতের নিস্তব্ধ আকাশ চিরে বাতাসে ভেসে আসছিল শত শত মানুষের আর্তনাদ ও বাঁচার আকুল আকুতি। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল শত শত শরীর, শত শত স্বপ্ন। কোথাও এক অবোধ শিশু তার মায়ের কোলে শুয়ে তার তীব্র চিৎকারে কাঁদছিল, কিন্তু মা আর সাড়া দিচ্ছিলেন না। কোথাও আবার এক স্বামী তার স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন, যেন শেষ এই কঠিন বিপদেও তাকে আগলে রাখতে পারেন। কিন্তু ততক্ষণে দুজনেরই দেহ নিথর হয়ে গেছে। ভালোবাসার সম্পর্কের সব বাঁধন এক নিমেষে কেড়ে নিল সেই কাল রাতে। সেই রাতের করাল গ্রাসে চিরতরে হারিয়ে গেলেন 148 জন নিরীহ মানুষ। আহত হলেন 200 জনেরও বেশি। কিন্তু এই সংখ্যাগুলো তো স্রেফ একটা পরিসংখ্যান মাত্র। আসলে ক্ষতি তো সেই সব পরিবারগুলো যারা ভেতর থেকে চিরতরে ভেঙে গেলেন। যেমন সেই হতভাগ্য বাবা, যিনি নিজের 2 ছেলেকে নিয়ে ট্রেনে উঠেছিলেন। ছেলেরা আজ কোনোদিন বাড়ি ফেরেনি, আর বাবা বেঁচে ফিরলেন চিরদিনের মতো পঙ্গু হয়ে, বুকে এক মহাসমুদ্রের সমান কষ্ট নিয়ে। কিংবা সেই নববিবাহিত দম্পতি যারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে হানিমুনে যাচ্ছিলেন, তাদের সেই সুন্দর অধ্যায়ের সমাপ্তি ঘটল এক নিদারুণ ট্র্যাজেডি। আজ 1.5 দশক পেরিয়েও কিছু পরিবার আজও তাদের নিখোঁজ প্রিয়জনের ফেরার আশায় বুক পেতে দিন মনে। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা অবশিষ্ট আমার কাছে নেই। সেই ঘটনা কেবল একটা দুর্ঘটনা ছিল না, ওটা ছিল অসংখ্য সাজানো সংসারের আত্মমিস্ক ধ্বংসস্তূপ। ওটা ছিল মায়ের বুক ফাটা ক্রন্দন, সন্তানের অনন্ত অপেক্ষা, আর কত শত স্বামী স্ত্রীর অসমাপ্ত ভালোবাসা। আজ 15 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। রেল লাইনের ক্ষত হয়তো মুছে গেছে, ট্রেনের চাকা আবার আগের মতোই সচল। কিন্তু যারা সেদিন তাদের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছেন, তাদের চোখে জল আজও শুকায়নি। যারা অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন, তাদের রাতের ঘুম আজও ভেঙে যায় সেই লোহার বিকট ঘর্ষণের কাল্পনিক শব্দ। মর্মান্তিক স্মৃতি আমাদের বারবার একটাই কথা মনে করিয়ে দেয়: রেলের প্রতিটি যাত্রী কেবল একটা টিকিট বা সিট নম্বর নয়, প্রতিটি যাত্রী হলেন একটা পুরো জীবন, একটা আস্ত পরিবার এবং এক বুক লালিত হওয়া স্বপ্ন। সেই হারিয়ে যাওয়া পবিত্র আত্মা ও তাদের পরিবারের প্রতি আমার এই পেজের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা এবং সমবেদনা।